মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। ভাই একটু সাইড দেন। সরি ভাই। যে ভাইয়া গাড়িটা একটু বসে যান না, দেখতে তো পাচ্ছেন গ্যাংয়ের মানুষ। ল্যাংনা মানুষ তো বাসে আসছে, অ্যাম্বুলেন্স তো যেতে পারতো, তাই না? আপনি এখানে বসতে পারেন। না না, বসেন 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 বসুন, সমস্যা নেই। বসেন বসেন, আমি দাঁড়ায় থেকে অভ্যস্ত। আর এই যে এইসব ভদ্রলোকদের এসব ভদ্র ভদ্র কথা শুনে আমি অভ্যস্ত। প্লিজ বসুন। ধন্যবাদ। ভাই সামনে থামায় আমারে, নামাই দেন। নামান। বসেন বসেন। ধন্যবাদ আমাকে বসতে দেওয়ার জন্য। এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে, মানুষের এই ছোট ছোট মনুষ্যত্ববোধ। এটা তো খুব স্বাভাবিক। কোথায় যাচ্ছেন? একটু জারুতলা যাব। ও আচ্ছা, আমিও ওইদিকেই যাচ্ছি। আপনি কি বাজারে যাচ্ছেন? না না, ওখান থেকে ওই শিমুল তোলা আনবো, খালাম্মা বালিশ বানাবো। একা একা বের হন কেন? সাথে কাউকে নিয়ে গেলে তো পারেন। অতটা খারাপ অবস্থা আমার না। আর কাকে নিয়ে যাব, আসলে একা মানুষ, দুনিয়াতে পাশে থাকার মানুষের খুব অভাব। ওইদিকে এই কাজ আপনার? আপনার সাথে পরিচিত হয়ে সত্যিই খুব ভালো লাগলো। আপনার যা চিন্তা ভাবনা, আপনার মন মানসিকতার মানুষ তো আজকাল বিলীন হয়ে যাচ্ছে, বুঝলেন? আপনার পায়ের সমস্যা, এই জন্য কিন্তু আমি আপনাকে বসতে দিইনি। আপনার দাঁড়াতে সমস্যা হচ্ছিল বলে বসতে দিয়েছি। ধন্যবাদ, আপনি আমাকে করুণা করেননি। আপনি কি চাকরি করেন? জি, অল্প কিছুদিন হলো। আসলে পরিবারের বাবা মারা যাওয়ার পরে বড় সন্তানদের উপরে দায়িত্ব চলে আসে অনেক, তাই আর কি। আমিও পরিবারের বড় ছেলে, কিন্তু আমার কোনো দায়িত্ব নেই। না না, পায়ের জন্য না, আসলে আমার কেউ নাই। শুধু মা ছিলেন, বছরখানেক হলো উনিও চলে গেলেন, আমি একা হয়ে গেলাম। আমার কি মনে হয় জানেন, দুনিয়ার এত আয়োজন সব বৃথা। দুঃখ পুষবেন না মনে, মানুষ আসি তো চলে যাওয়ার জন্য। আপনি খুব সুন্দর করে কথা বলেন। কোথায় চাকরি করেন? একটা বিদেশি এনজিওতে মানুষের বৈচিত্র্যময় সমস্যা ও উত্তরণ নিয়ে কাজ করে তারা।
আর আমার কাজ হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে এরকম কোনো সদস্য আছে কিনা যে এই সমস্যায় ভুগছে। আপনি কি করেন? জব করতাম, অ্যাক্সিডেন্টে পায়ে সমস্যা হলো, আরো 8-9 মাস লাগবে পা ঠিক হতে। চাকরিটা টেকাতে পারলাম না। আচ্ছা শুনুন, আমার না এদিকটাতে যেতে হবে, আমি তাহলে আসি। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, আমি আসি তাহলে। আপনি ভালো থাকার চেষ্টা করবেন। এই শানু, তাড়াতাড়ি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের কর, এক গ্লাস লেবুর শরবত করে নিয়ে আয় রানুর জন্য। মা তুমি থামবে? আমি কি একবারও বলেছি আমার লেবুর শরবত লাগবে? তুই তো এখন তোর বাবার জায়গাটা নিয়েছিস, আমাকে বলতে হবে কেন? তোর বাবা অফিস থেকে ফেরার পর এক গ্লাস বরফ ঠান্ডা লেবুর শরবত খেতেন। আমি মোটেও আমার বাবার মতো হয়নি। আমি কি কখনো লেবুর শরবত চেয়েছি? হ্যাঁ আপু, তুমি একদম ঠিক বলেছো। তুমি বাবার মতো না, তুমি হয়েছো মায়ের মতো। আমি কারোর মতো হইনি, আমি আমার মতো হয়েছি। যা তোদের লেবুর শরবত নিয়ে আয়, খেয়ে তোদেরকে ঠান্ডা করে বস। কি এখন বিয়ের কথা বলবে তাই না? বলবই তো, এরকম সমুদ্র মেয়ে ঘরে থাকলে সব মায়েরাই বিয়ের কথা বলে। শোন না, তোর হারুন চাচা ফোন করেছিল। কি বললো সে? ছোটবেলায় পুতুল খেলার ছলে তার ছেলেকে বিয়ে করতাম, এখন কি তার ছেলেকে সত্যি সত্যি বিয়ে করার কথা বলছে? আহা, ছেলেটা তো খারাপ না, দেখতে সুন্দর, একেবারে রাজপুত্রের মতো। কিন্তু মা, আমি তো রাজকন্যা না। তুই বড় বেশি কথা বলিস। কবিরের সাথে বিয়ে হলে তুই সুখে থাকবি। আমি এখন অসুখে আছি, এটা তোমাকে বলেছি। যেই মানুষের সাথে আমি সারা জীবন সংসার করব, তাকে যদি আমি মন থেকে গ্রহণই না করতে পারি, তাহলে আমি তাকে কেন বিয়ে করব? আমি একা অনেক ভালো আছি। আর যারা একা ভালো থাকে তাদেরকে বিয়ে করার জন্য চাপ দেওয়া উচিত না। এই যে আপু, তোমার শরবত। তোর লেবু শরবত তুই খা, যা। যা গরম পড়লো, ধরো। সুরমা ফোন করেছিল রে? না, সে কেন কল করবে? আমাকে মিথ্যা বলে লাভ নাই ইমতিয়াজ, আমি সব জানি। কল করেনি। আমি সব জানি। তুমি তো সবই জানো, আমি যাই। রাতে খাবি কি? যা হবে তাই খাবো। কিচ্ছু নাই। আর সুরমা যে ফোন করেছিল আমাকে বলা হয় নাই, এর জন্য তোর খাবার বন্ধ। এই মাসের খরচটা মাসের 1 তারিখেই দিয়েছি, খাওয়া বন্ধ হওয়ার কোনো কারণ নাই। এবার একটা বিয়ে করে আমাকে উদ্ধার কর বাপ, তবে ভুলেও সুরমার কথা চিন্তা করো না। তোমার বুড়ো মেয়েকে কে বিয়ে করবে? দেখিস কে বিয়ে করে। দেখবো না। এত কম মরিচ এতটুকুতেই হয়ে যাবে? রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ, অন্য কিছু নেই। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে, তাই রাঁধুনিতে থাকলে 2টি লাভ। মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। তারপরে তোমাকে কি বলবো, আমার এত হাসি পেয়েছে, এর কথা মনে হলো আমি এখনো হাসি। খালা একটু আস্তে আসো না, তোমার হাসি শুনে তো আর ঘুম পাচ্ছে না, আকাশ পাতাল কাঁপিয়ে আসছো। আরে আপনি এখানে, এটা কি আপনার বাসা নাকি? আমি কি তোর জন্য হাসতেও পারবো না নাকি? খালা শোনো, হাসতে তো পারবে, কিন্তু একটু ধীরে। এই যে তোমার সামনে একজন মেয়ে বসে আছে, মাশাল্লাহ,
আল্লাহ তাকে যে সৌন্দর্য দিয়েছে তার সাথে যদি আরেকটু বেশি দিত তাহলে বেশি বেশি হয়ে যেত, তাই না? তোমার হাসিটা না একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, খুবই খুবই বাজে লাগছে শুনতে। তুমি পাগল খুঁজতে আসছো না? আমাদের বাসায় কিন্তু এই একটা পাগলই আছে, ওর মাথা খারাপ। তুমি ওর জন্য একটু ওষুধের ব্যবস্থা করো। বসে, আমি চা নিয়ে আসতেছি। আমি তো ভেবেছি আপনার সাথে আর দেখাই হবে না। এমনটা কেন মনে হচ্ছিল? না এমনি, আমি আসলে মন থেকে যা চাই তা বাস্তবে কখনোই পাই না, কিন্তু আপনার মতো চিন্তা ভাবনার মানুষ আজকাল তো পাওয়াই যায় না। তাই ভাবছিলাম যে আপনার সাথে দেখা হলে ভালোই লাগবে। আপনার শরীর এখন কেমন? একই রকম, আর তারপরেও ঠিকঠাক, মানে আগে চেতে ভালো হচ্ছে। এই নাও, চা নিয়ে আসছি। নে ধর। চলেন ছাদে যাই, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, যাও, বাতাস আছে। আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে বুঝিনি। হঠাৎ আপনি এখানে? ওনার সাথে আমার কাঁচা বাজারে পরিচয়। আমি কি করি এটা শুনে উনি খুব আগ্রহী হলেন, বললেন ওনার বাসায় আসতে। আচ্ছা, উনি নাকি মানসিক সমস্যায় ভুগছেন? আরে না, তেমন কিছু না, একা মানুষ তো, সময় কাটে না। আপনাকে নিয়ে আসছে হয়তো আড্ডা দেওয়ার জন্য। কিন্তু আপনি এখানে? উনি তো আমার ছোট খালা, মা মারা যাওয়ার পর থেকে ওনার সাথে আছে। খালাও একা, বললো সব কয়টা রুম ফাঁকা পড়ে আছে, তুই চলে আয়। চলে আসলাম। আসলে একা থাকা খুব কষ্টের। কষ্ট হলেও ভালো থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ সেটাই, আসলে খারাপ লাগা নিয়ে বসে থাকলে তো আর ভালো লাগা আকাশ থেকে বৃষ্টির মতো টুপটাপ করে পড়বে না, তাই না? এটা আমার কার্ড, আপনি রাখতে পারেন। কখনো মন খারাপ হলে আমাকে ফোন দিতে পারেন, ঠিক আছে? তাতে কি হবে? তাতে কিছুই হবে না। আমি তাহলে আসি, না হলে আপনার খালা আবার মাইন্ড করবেন। হ্যালো। হ্যালো রানু। জি, রানু বলছি। কে বলছেন? জি, আমি ইমতিয়াজ বলছি। আপনার কি মন খারাপ? রানু, কিরে, শরীর খারাপ? অফিসে গেলি না যে? না মা, শরীর খারাপ না, অফিস থেকে আজকে একটু ছুটি নিলাম, রান্না করব তো তাই। সত্যি আপু, তুমি রান্না করবে? তোমার রান্না যা অদ্ভুত। আরে না না না, অদ্ভুত মজা। তুই হঠাৎ রান্না করবি কেন? একজনের জন্য খাবার নিব তাই। কে সে? ছেলে না মেয়ে? আর কেনই বা নিবি? ছেলে। কেন মা, কোনো ছেলের জন্য কি আমি খাবার নিতে পারি না? আমার খুব ইচ্ছে হয়েছে তাকে একবেলা রান্না করে খাওয়াবো,
তাই সব ইচ্ছে পূরণ করতে নেই রানুয়া। আমি তো কোনো দামি শাড়ি, দামি গয়না এগুলো ইচ্ছে করিনি। সামান্য একটু অনুভূতি, তাকে একবেলা রান্না করে খাওয়াবো, তার প্রতি আমার খুব মায়া হয়। তুই তো প্রেমে পড়েছিস রানু, কি ভয়ানক ব্যাপার। কবিরের কি হবে তাহলে? কবিরের কি হবে? আসলে তো কবিরের কি হবে, আমার মনে হয় আমার শোকে শোকাহত হয়ে সে বনবাসে চলে যেতে পারে, আর সাথে করে তোমাকেও নিয়ে যাবে। এই দেখি তোর গালে কি হয়েছে। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আপনি আমার জন্য রান্না করে আনলেন, যদিও ব্যাপারটা খুব সহজ, কিন্তু আমার কাছে খুবই অবিশ্বাস্য লাগছে। এত মায়া কেন আপনার মাঝে? হোলি খেলায় যেমন একে অপরকে রং ছুঁড়ে মারে, আমার মনে হয় আপনি আমার দিকে মায়া ছুঁড়ে মারছেন। কই দিন না খাই। আপনি রান্না করেছেন তাই না? জি, গতকালকে যখন আপনি বললেন আপনার আমার সাথে দেখা করতে ইচ্ছে হচ্ছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি যে আজ ছুটি নিব, রান্না করব, এটাতে খেতে পারেন। আমি যে এত ভাগ্য নিয়ে জন্মেছি আমি জানতাম না। কেমন হয়েছে খেতে? খুব ভালো, খুব সুন্দর। প্রতিটা মানুষই খুব একা, পাশাপাশি থাকলেও রাত যত গভীর হয়, চিন্তা করার যত একান্ত সময় পায়, তখনই মানুষ বুঝতে পারে সে কত একা। একাকিত্ব দূর করার জন্য সমমানের একজন মানুষ দরকার। 99% মানুষই যা পায় না। একটু চেষ্টা করলে, একটু বুঝতে শিখলে পাওয়া সম্ভব না? জানি না, হয়তোবা। আপনাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে অরণ্যে আপনি একটা বনফুল। ফুলটা তীব্র সুন্দর, কিন্তু কেউ হয়তো তার সৌন্দর্য দেখেনি কখনো। আমি খুব কঠিন কঠিন কথা খুব সহজে বলে ফেলতে পারি। আপনাকে একটা কথা বলতে চাই, শুনবেন? অবশ্যই শুনবো, আগ্রহ নিয়ে শুনবো, বলুন। এই বনফুল একটা ফুলদানি চাই। নিজের অজান্তেই কখন আপনাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতে পারিনি। আপনি কি এই বনফুলের ফুলদানি হবেন ইমতিয়াজ সাহেব? আমার পাটা ঠিক হবে কি হবে না তাও আমি জানি না। আমি তো একটা ভাঙা ফুলদানি।
ভাবি সত্যি করে বলেন আপনি চট্টগ্রামের না? না তো। অবুক ফুরে সাট গাইয়ে মাই জেনে ওয়াত। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্নার কোনো ব্যাপারই না। শুনলাম ছেলেটা নাকি লুলা। মা প্লিজ এরকম অশোভন কথা বলবে না। আজকে যদি অ্যাক্সিডেন্ট করে আমার পায়ে সমস্যা হতো আর মানুষজন আমাকে লুলা বলতো, তখন তোমার কেমন লাগতো? তাই বলে হাজার হাজার ছেলে বাদ দিয়ে ওরকম একটা লুলা ছেলেকে তুই বিয়ে করবি? তোর একটা ভবিষ্যৎ আছে না মা? হ্যাঁ, ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎটা যেহেতু আমাকেই চিন্তা করতে দাও। কেন, তুই কি আমার কথা চিন্তা করবি না? তোমাদের কথা চিন্তা করে বলেই পরিবারের দায়িত্ব নিয়েছি। যখন চাকরিতে ঢুকলাম তখন তো একবারও জিজ্ঞেস করোনি কোথায় চাকরি করছি, কেন চাকরি করছি। এখন একটা ছেলেকে ভালোবাসলাম, এখন তোমাদের কত প্রশ্ন। তাছাড়া তোমার সাথে তুমি কোনো কিছু লুকাইনি। কবিরকে ছেড়ে যদি তুই ওই লুলা ছেলেটাকে বিয়ে করিস তাহলে বলে রাখলাম আমার মরা মুখ দেখবি তুই। কিরে, তোর শরীর খারাপ? না, পায়ের ব্যথাটা একটু বেড়েছে। ওই মেয়ের সাথে খুব হাঁটাহাঁটি করেছিস? কোন মেয়ে? মিজান গতকালকে আপনাদের দুজনকে একসাথে বাজার করতে দেখেছে। পায়ের কি অবস্থা? ঠিক হয়ে যাবে। রানীকে বিয়ে করবি? খাওয়াবে কি? বিয়ের কথা কোত্থেকে আসলো? আর খাওয়াবো কি মানে কি? আমার পা কি ঠিক হবে না কখনো? পা ঠিক হলে আমি চাকরিতে ঢুকে যাব। এখন ব্যাংকের টাকায় চলছে। তোমার কি বাড়তি টাকা লাগবে? বলো, বাড়ি দিই। সুরমা ফোন করেছিল? না, সে ফোন করবে কেন? তার সাথে আমার কিসের কথা? কাজিন হিসেবে এক দুইবার কল করতেই পারি, কিন্তু তুমি যা করো তার সাথে কথা বললেই তো ভাবো তার সাথে আমার চরম প্রেম। শোন, রানুর সাথেই তোকে খুব মানাবে, সুরমার সাথে না। সুরমা যে তোকে কেন এত পছন্দ করে? হ্যাঁ রে, ছেলেদের পা ভাঙলে কি মেয়েরা খুব পছন্দ করে না? তাই? তাহলে ওই যে রাস্তায় পা ভাঙা ভিক্ষুকরা এই ভিক্ষাবৃত্তি ছেড়ে সারাদিন পার্কে বসে প্রেম করতো। এটা তুই ভালো বলছিস। ভালো লাগছে তোমার? খুব ভালো লাগছে। মনে হচ্ছে খুব কঠিন একটা কবিতা বলছি, কিন্তু অর্থটা খুব সহজ। আজকে কি বার মনে আছে? মঙ্গলবার, আমাদের কবিতা দিবস। আজকের দিনটা কিন্তু ভালোবেসে কবিতা বলার দিন। তোমাকে মনে হয় যেন সবুজের দেশে এক অরণ্য টিয়া, যেন সকালেই উড়ে এলে বহু দূর থেকে। কি যে সুখে, কি যে সুখে এই বুকে। আচ্ছা, বাদাম খাবে? তুমি বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে কথা বলবে, আর আমি তোমার কথা মুগ্ধ হয়ে শুনবো। আচ্ছা, তুমি এক কাজ করো, এই ক্রাচটা রেখে দাও, তুমি আমার হাত ধরে হাঁটো। আমি থাকতে এই লাঠির উপরে তো ভরসা কিসে? পারবে? হ্যাঁ, বাসি তো। পৃথিবীর কোনো দেশে
কোনো নদী হয়তো এত সহজে বয়ে যায় না। বুঝিয়ে দাও। মানে হলো, তুমি এত অল্প সময়ে আমাকে এত কাছের করে নিয়েছো, তা হয়তো অন্য কেউ আর পারতো না। আচ্ছা, তুমি কখনো প্রেম করোনি? করেছি তো, গভীর রাতে, তপ্ত রোদে, কনকনে শীতে, কল্পনাতে। তখনকার প্রেম আর এখনকার প্রেম কি এক? না, এখনকার প্রেম তো অনেক বেশি মোহময়। আগে তো নিজে নিজে এক একটা চরিত্র সাজাতাম, আর এখন দুজন মিলে একটা প্রেম সাজাচ্ছি। মনে হচ্ছে জলের ভিতর জল ভাসালাম, মনের ভিতর মন। কেন এত দারুণ বলো? শুধুই অকারণ? জল ভাসাবো জলের ভেতর, মন ভাসাবো মনে, বাসলে ভালো আমায় তুমি অজানায়ান মনে। জল ভাসাবো জলের ভেতর, মন ভাসাবো মনে, বাসলে ভালো আমায় তুমি অজানায়ান মনে। রাত নিশীথে কুয়াশা শীতে চাইব কারণে, বাজলো হঠাৎ প্রেমের গান তোমার আমার মনে। রাত নিশীথে কুয়াশা শীতে চাইব কারণে, বাজলো হঠাৎ প্রেমের গান তোমার আমার মনে। তুমি গহীন বনের ফুল, কেন ডাকছো কারণ? তুমি শান্ত নদীর কুল, ভেঙে গড়ছো আবার মন। কোন সবুজ মেঠো পথ তারা করেছে কানাকানি, হোক এটুকু শপথ তুমি আমারে ফুলদানি, আমারে ফুলদানি। রাত নিশীথে কুয়াশা শীতে চাইব কারণে, বাজলো হঠাৎ প্রেমের গান তোমার আমার মনে। রাত নিশীথে কুয়াশা শীতে চাইব কারণে, বাজলো হঠাৎ প্রেমের গান তোমার আমার মনে। মাটিবাগের দোকানটা কি ওই পাশে না? আচ্ছা, তাহলে দেখি ওদিকে একটু, চলো। এই দোকান থেকে নিতে পারি। হ্যাঁ, এইদিকে ভালো দোকান আছে। হ্যাঁ, ওই যে ওই পাশটা যেতে। এই যে ঝাড়ুর দোকান আছে এখানে, এখান থেকে নিবা নাকি? ঢুকো তাইলে। ওই যে পাতিল না, ছোট পাতিল নিবা, ওই যে এখানে। হ্যাঁ, এটা কিউট আছে, নিয়ে নাও। আপা, আপনার জামাই কি ছোটবেলা থেকে ল্যাংড়া নাকি?
দেখো তো এটা পছন্দ হয়, ওগুলো নিবা। দিয়ে কত করে, কাতল কত করে? 150। ওইদিকে একটু দেখতে। কত সুন্দর মাইয়া, জামাইটা তো ল্যাংরা। কথাটা কে বলছে? কে বলছে কথাটা? কে বলছে বলেন, আরেকবার বলেন। একদম অবস্থা বের করে মাথা মারাই দিব একদম ধরে। কে বলছে এখন বলে না কেন? কি এখন মুখে কথা নাই? আসেন বাইরে চলুন, বাইরে চলুন, কই বলেন না কেন আরেকবার? আসেন বাইরে চলুন প্লিজ। সে কি হলুদ এতটুকুই? রাঁধুনি হলুদের গুঁড়া মানে পুরোটাই হলুদ, অন্য কিছু নেই। খোলা মশলায় রঙের পাশাপাশি থাকতে পারে ধুলা আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সীসাও। রাঁধুনিতে থাকলে দুটি লাভ, মশলা খাটে, স্বাস্থ্য ঠিক। কত সুন্দর মাইয়া, জামাইটা তো ল্যাংরা। আপা, আপনার জামাই কি ছোটবেলা থেকে ল্যাংড়া নাকি? শুনলাম ছেলেটা নাকি লুলা। কবিরকে ছেড়ে যদি তুই ওই লুলা ছেলেটাকে বিয়ে করিস, তাহলে বলে রাখলাম আমার মরা মুখ দেখবি তুই। কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? এটা কি রানুদের বাসা? আপনি কি? একটু রানুকে বলবেন, একজন দেখা করতে আসছে। ওরা তো আগে ছিল, এখন থাকে না, চলে গেছে। ও আচ্ছা।
একটাবার যোগাযোগ করো, তারপর না হয় হারিয়ে যেও। এই ইমতিয়াজ, তোর চিঠি আসছে দেখ। ইমতিয়াজ, জানি ভালো নেই তুমি, আমিও ভালো নেই, অথচ দুজনেরই ভালো থাকার জন্য ছিল আমার এই সিদ্ধান্ত। এমনিতেই তুমি কতজনের কথা শোনো, আমার কারণে আরো শুনছিলে। আমার সাথে বিয়ে হলে আমার বাড়ির লোক থেকে শুরু করে সবাই তোমাকে প্রতিনিয়ত বুলিং করতো, আমি তা সহ্য করতে পারতাম না। তাছাড়া হুট করে আমার রহস্যজনকভাবে বদলি হয়ে গেল। এদিকে মা তোমাকে মেনেই নিতে পারছে না। সবকিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে থাকতে চাইলে আমার মা বোনের কিও হতো একবার ভেবে দেখো। সবকিছু মিলিয়ে আমি কেমন যেন বিধ্বস্ত হয়ে গেলাম। আমার কেবলই মনে হতে লাগলো আমি বরং তোমার থেকে সরে গেলেই তোমার জন্য ভালো। জানি তোমার পা ভালো হবে, চাকরি হবে, আবার তখন তোমার মতো ভালো ছেলের জন্য ভালো মেয়ের অভাব হবে না। আমি ক্ষণিকের জন্য এসেছিলাম, কিছু ভালো লাগা উপহার দিয়ে আবার হারিয়ে গেলাম। মায়ের পছন্দের ছেলের সাথে আমার বিয়ে হবে, মাকে শেষ পর্যন্ত ফেলতে পারলাম না জানো। হাজার হলেও মা তো। আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করো না, তাহলে আমি খুব লজ্জিত হব। তার চেয়ে বেশি যা পাবো তার নাম কষ্ট। ভালো থেকো প্লিজ, ভালো থেকো। কাল আমার বিয়ে, মায়ের পছন্দের ছেলে কবিরের সাথে বিয়ে, অথচ সারাক্ষণ আমার চোখে ভাসছে ইমতিয়াজের ছবি। ও এখন কেমন আছে, কি করছে? আচ্ছা, ওর বাকি ভালো হয়ে গেছে? কোনোভাবেই আমি ওকে ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে আমি আমার পরিবারকে সুখী করতে গিয়ে একটা একাকিত্বের পাখিকে তীব্র ব্যথা দিয়েছি। আমি যদি ইমতিয়াজকে কাছে রেখে পরিবারকে আনন্দে রাখতে পারতাম, তাহলে হয়তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যেত। আমি আজ বুঝতে পারছি আমার সেদিনের সিদ্ধান্ত ভুল ছিল। ইমতিয়াজকে ছেড়ে আসা আমার ঠিক হয়নি। রানু, বিশ্বাস করো, তোমার সৌরভ এখন আমাকে ঘিরে থাকে। মনে হয় সব সময় তুমি আমার পাশে আছো। এই সৌরভের মতো তুমি কি পারতে না আমার কাছে থাকতে, আমার কাছে ফিরে আসতে? কিরে, কি করিস? না, কিছু না। তুই ওই মেয়েকে নিয়ে এখনো লেখালেখি অফ করবি না? আমার বিশ্বাস রানু একদিন ঠিকই ফিরে আসবে, সত্যি সত্যি ফিরে আসবে। শোন, ও আর কখনোই ফিরে আসবে না। কখনো মানে কখনোই না। তুই পাগল নাকি রে? যেই মেয়ে তোকে এইভাবে ধোকা দিয়ে চলে গেছে,
তুই তার জন্য অপেক্ষা করতেছিস? আর ইউ ম্যাড? আমি চাই না যে ওই মেয়ের সাথে তোর আর দেখা হোক, কোনোদিন দেখা হোক। এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। কাকে চাই? এটা আহমেদ ইমতিয়াজের বাসা না? জি, আপনি কে বলছেন? আমার নাম রানু। ইমতিয়াজ আমার পরিচিত। ও আচ্ছা, আপনি তাহলে রানু। আপনার কথা অনেক শুনেছি। আপনি কে? আমি আমি ইমতিয়াজের ওয়াইফ। আর ইমতিয়াজ একটু বাইরে গিয়েছে, ওর আসতে কয়েকদিন সময় লাগবে। আর আমিও একটু বাইরে যাব। আপনি কয়েকদিন পরে আসেন। জি। আপনাদের বিয়ে কবে হয়েছে? ওর পা ভালো হয়েছে? আমাদের বিয়ে গত সপ্তাহে হয়েছে। ইমতিয়াজের পাও ভালো হয়েছে, ও এখন জবও করে। আর আমি একটু বাইরে যাব, সো কে আসছিল? কই কেউ না তো। খালাম্মা কোথায়? আম্মু তো ভিতরে আছে। কি কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না। একটু আগে কলিং বেলের শব্দ শুনলাম না, কে আসছিল? রানু, সুরমা আপা বললো তুমি চলে যাচ্ছ, আমার সাথে দেখা করলে না যে? আপনার ওয়াইফের সাথে দেখা হয়েছে। আমি তো বিয়ে করিনি। সুরমা আপা তোমাকে কি বলেছে? বললো আপনার বিয়ে হয়েছে। সে চায় না আমাদের দেখা হোক। তুমি চাও না?
রাত নিশীথে কুয়াশা শীতে চাইব কারণে বাজলো হঠাৎ প্রেমের গান তোমার আমার মনে। রাত নিশীথে কুয়াশা শীতে চাইব কারণে বাজলো হঠাৎ প্রেমের গান তোমার আমার মনে। Na